Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। মরণব্যাধি রোগ ছাড়া সব রোগেরই ঔষধ হলো কালিজিরা। আর এই মুহূর্তে আমাদের সকলেরই উচিত প্রতিদিন বেশি বেশি করে কালিজিরা খাওয়া। তাই বাটা ছাড়া, তিতা ছাড়া খুব সহজেই এবং সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। কালিজিরার ভর্তা রেসিপিটি নিয়ে চলে আসলাম। আশা করি এই ভর্তা রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কালিজিরা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রসুন এবং কাঁচামরিচ। রসুনগুলো একটু কুচি করে নিয়েছি। তিতা ছাড়া ভর্তা খেতে হলে দুটি জিনিস খেয়াল রাখতে হবে। একটি হলো রসুন বেশি করে দিতে হবে, আর যখন কালিজিরা ভাজবো তখন খেয়াল রাখতে হবে যাতে কালিজিরাগুলো পুড়ে না যায়, তাহলেই ভর্তা কখনোই তিতা হবে না। কালিজিরাগুলো যদিও প্যাকেটিং করা থাকে, তারপরেও আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম কালিজিরাগুলো। কালিজিরাগুলো ধুয়ে দিয়ে তারপরে একটু কাঠি দিয়ে মিক্স করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কালিজিরাগুলো ভেজে নেব। যখন দেখব কালিজিরার গায়ে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে গেছে, তখন কালিজিরার সাথে অ্যাড করব কাঁচামরিচ এবং রসুন। কালিজিরাগুলো যাতে পুড়ে না যায় তখন কিন্তু বারে বারে মিক্স করে নিতে হবে। এবং পানিটা শুকানোর পর দিয়ে দিলাম রসুন কুচি এবং কাঁচামরিচ। কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে একটু মিক্স করে নেব। যারা লাল মরিচ খেতে পছন্দ করেন, কাঁচামরিচের পরিবর্তে তারা শুকনো লাল মরিচও দিতে পারেন। এই ভর্তার মাঝে এখানে আমি ধনেপাতা এবং পেঁয়াজ কুচি দিব না, কারণ পেঁয়াজ কুচি এবং ধনেপাতাটা দিলে এই ভর্তাটা তারপরেও এক সপ্তাহ রেখে খেতে পারবেন, কিন্তু পেঁয়াজ ছাড়া ওটা করতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটাও কালিজিরার সাথে রসুন কাঁচামরিচের সাথে ভেজে নেব। এই ভর্তাটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, তাই এখানে ধনেপাতা এবং পেঁয়াজ কুচিও দিব না। তবে আমি ধনেপাতা দিয়েই আরেকটি ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম, সেটিও অনেক দিন রেখে খেতে পারবেন। তবে তার চাইতে বেশি দিন রেখে খেতে পারবেন এই ভর্তাটা। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেই কালোজিরাগুলো সুন্দর মতো ভেজে নিতে হবে। অনেকেই আছে কালোজিরাগুলো কালো বলে বুঝতে পারে না যে কালোজিরা ভাজা হয়েছে কিনা। বেশি পরিমাণে ভাজা হয়ে যায়, তাই কালোজিরাগুলো ভর্তা করলে তিতা হয়ে যায়। কালোজিরাগুলো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সুন্দর মতো ভেজে নিলে এবং রসুনের পরিমাণটা যদি ভর্তাতে বেশি দেওয়া হয় তাহলে সেই ভর্তা কখনোই তিতা হবে না। কালোজিরাগুলো প্যানে দেওয়ার পর থেকেই বারবারে মিক্স করে নিতে হবে, এবং যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন কালোজিরা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এবং যখন দেখবেন কালোজিরাগুলো প্যানে একটু উপরের দিকে উঠে আসতেছে, তখন বুঝতে হবে যে না, কালোজিরাগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি কাঁচামরিচ দিয়েই এই কালিজিরার ভর্তাটা তৈরি করব। তবে আপনি চাইলে কাঁচামরিচের বদলে কিন্তু লাল মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, সেটাও অনেক দিন পর্যন্ত থাকবে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই মরিচ দিয়ে দিবেন। তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুনগুলো একটু পাতলা করে কুচি করে নিলে কালিজিরার সাথে রসুনগুলোও অল্প সময়ের মাঝে ভাজা হয়ে যাবে। কালিজিরাগুলো ভাজা
হয়ে গেল। এখন আমি ভর্তা তৈরি করার জন্য ব্লেন্ডারের এই ঝারে কালিজিরা, রসুন, কাঁচামরিচ একসাথেই দিয়ে ব্লেন্ডারে 2 মিনিটের মতো মিক্স করে নেব। কালিজিরাগুলো যখন দেখব একটু ঠান্ডা হয়েছে তখন আমি ব্লেন্ডার জারে দিব, কারণ বেশি ঠান্ডা করতে যাবেন না। বেশি ঠান্ডা করলে কিন্তু কালিজিরাগুলো ভর্তাটা সুন্দর হবে না। ব্লেন্ডারে ভর্তাটা তৈরি করার সময় এখানে আপনি চাইলে অল্প পরিমাণের সরিষার তেলও দিয়ে ব্লেন্ডারে মিক্স করে নিতে পারেন একসাথে। তবে আমি এখন সরিষার তেল দিব না, কারণ শুধু রসুন, কাঁচামরিচ, কালিজিরা এবং অল্প পরিমাণের লবণ দিয়েই ভেজে ভর্তাটা তৈরি করে নেব। যখন আমি ভাতের সাথে এই ভর্তাটা খাবো তখন অল্প পরিমাণের সরিষার তেল দিয়ে তখন মিক্স করে তারপরে ভাতের সাথে খাবো। আর সেভাবে খেলে যদি নাক বন্ধ হয়ে থাকে বা কারো যদি ঠান্ডা লাগে, সেভাবে খেলে কিন্তু অল্প সময়ের মাঝেই সেই নাক বন্ধটা কেটে যায় এবং ঠান্ডা লাগলে সেটাও কিন্তু কেটে যায়। অল্প সময়ে বাটাবাটি এবং তিতা ছাড়াই ঝটপটে তৈরি করে নিলাম কালিজিরার ভর্তা। অনেকেই আছে কালিজিরার গুণের কথা জেনে ভর্তা খেতে খুব পছন্দ করে, কিন্তু কালিজিরার ঘ্রাণের জন্য এর ভর্তা খেতে পারে না। তবে আমার চ্যানেলে কিন্তু কালিজিরা ভর্তার আরেকটি রেসিপি শেয়ার করা আছে, আশা করি সেটিও দেখে নেবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কালিজিরার ভর্তা রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা প্রথমবারের মতো আমার এই রেসিপিটি দেখলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। আমার চ্যানেলে কিন্তু নানা রকমের রেসিপি দেওয়া আছে, আশা করি সেগুলোও দেখে নেবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কালিজিরা গুণের আর কোনো শেষ নেই, প্রতিদিনই খাদ্য তালিকায় রাখুন কালিজিরা। ভর্তা ছাড়াও এই কালিজিরা কিন্তু আপনি একটু ভেজে তারপরে সেগুলো খেতে পারেন, বা একটু 1 চামচ মধুর সাথে কয়েক দানা কালিজিরা মিক্স করে সকালবেলা সেটা খেতে পারেন, সেটাও কিন্তু শরীরের জন্য অনেক ভালো। যারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা। সকলের জন্য দোয়া রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।